ফ্রিজে কিছুটা মাংস রাখা ছিল কন্টেনারের মধ্যে। তো ভাবলাম চলো এই মাংসটা দিয়ে কি বানানো যায়, যেহেতু অল্প একটু মাংস ছিল। তো ভাবলাম চলো আজকে আমি বানিয়ে নিই চিলি চিকেন বা চিকেন চিলি। তো দেখো এখানে মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে এর মধ্যে এবার দিয়ে একটা বাটির মধ্যে রেখে নিয়েছি। এবার এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো কিন্তু দিয়ে দেবো। আর চিলি চিকেন বানানোর জন্য এখানে কিন্তু সলিড যে মাংসটা হয় ওটা দিয়েই কিন্তু ভালো হয়। আমি দেখো সেই মাংসটাই শুধু নিয়েছি আর হাড়গুলো কিন্তু সব আমি ফেলে দিয়েছি। তো এইখানে দেখো এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখানে আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোলকির গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি লবণ পরিমাণ মতো, আর দিয়েছি সেটা হচ্ছে লেবুর রস। আমার কাছে যেহেতু ভিনিগার ছিল না তার জন্য আমি লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটা আমি 40 থেকে 45 মিনিটের মতন রেখে দিয়েছি। আমার হাতে যেহেতু সময়টা একটু কম ছিল তার জন্য আমি অতটুকু টাইমই রেখেছি। তোমাদের কাছে যদি বেশি টাইম থাকে অবশ্যই কিন্তু আরও কিছুটা টাইম তোমরা ম্যারিনেট করে রেখে দেবে। তো 45 মিনিটের পরে তারপরে দেখো এখানে আমি আরও কর্নফ্লাওয়ার দিয়ে আরেকটু ভালো করে মেখে নিয়ে এবার একে একে আমি সমস্ত পকোড়াগুলো আগে ভেজে নেব। আর এদিকে পকোড়াগুলো ভাজতে ভাজতে এদিকে আমি দেখো পেঁয়াজগুলো ডুমকো ডুমকো করে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম। আর পেঁয়াজগুলো কিন্তু কুচাইনি, আমি দেখো শুধুমাত্র সে ভাগে ভাগে ছাড়িয়ে নিয়েছি। আর আমি আজকে কিন্তু এই চিলি চিকেনটা পুরোটাই কিন্তু ডিম ছাড়া বানাবো। আর তোমরা যদি ডিম দিয়ে ভালোবাসো তাহলে অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটার সঙ্গে যখন আমি দিয়েছি ওটার মধ্যে একটা ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবে। আর তারপরে কিন্তু পকোড়াগুলো ভাজবে। আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেবো ডিম দিয়ে কি করে বানাবো। তো দেখো এবার আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম হালকা হালকা করে, আর ভেজে নিলাম এখানে ক্যাপসিকামটা। এটা কিন্তু বেশি একটা ভাজার দরকার নেই, হালকা হালকা করেই কিন্তু ভাজবে, বেশি যেন লাল লাল করার কোনো দরকার নেই। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা কুচি। তোমরা কারা কারা এই চিলি চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই চিলি চিকেনটা কিন্তু ভাত দিয়ে সেরকম একটা ভালো লাগে না, রুটি কিংবা পরোটা, লুচি যাই হোক এটা দিয়ে কিন্তু ভালো লাগে। তো দেখো টমেটো সসটা দেওয়ার পরে বাটিটা ধুয়ে আমি আরও কিছুটা জল এখানে দিয়ে দিয়েছি। আর চিনিটা কিন্তু অবশ্যই তোমরা দেবে, কারণ চিনিটা না দিলে কিন্তু একদমই মানে স্বাদটা সেরকম হয় না, কালারটাও কিন্তু সেরকম আসে না। তো দেখো একটুখানি জলটা যখন ফুটে গেল ঝোলটা, এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেন যে পকোড়াগুলো করে রেখেছি সেই পকোড়াগুলো। আর এদিকে যে বাটিটার মধ্যে আমি ম্যারিনেট করেছি সেই বাটিটা কিন্তু আমি ধুয়ে তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। ওই জলটাও কিন্তু আমি ফেলবো না, ওই জলটার মধ্যেই কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা কিন্তু ভালো করে গুলে নিয়েছি। আর এখানে দেখো দিয়ে দিলাম আরও কিছুটা টমেটো সস আর দিয়ে দিলাম সয়া সস। আর পরিমাণ মতো নুনটা দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নিলাম। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে কর্নফ্লাওয়ার যে গুলেছি যে বাটিটা জলটা, ওটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। তারপরে কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় কিন্তু আঁচটাকে একদম কিন্তু আমি লো করে রাখবো, কেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই কিন্তু এটা বেশ মানে গাঢ় হয়ে যায়। তো দেখো আমার রেডি হয়ে গেল আজকের চিলি চিকেন। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিও।